এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং এখনই বলতে পারে বিরোধী দলীয় চিফ হুইপ এখানে উপস্থিত আছেন জামাত ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল, উপস্থিত নেতৃবৃন্দ, আমি আক্তারকে দেখছি না এবং অন্যান্য নেতৃবৃন্দদের দেখছি না। সবাইকে আজকের এই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমি যেদিন এনসিপির যাত্রা শুরু হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, সেদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। আমাদের পক্ষ থেকে আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং সেই অনুষ্ঠানটা আমি টিভির পর্দায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে। গণতন্ত্রের মাঠে এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল, সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে, উৎসাহিত করবে, এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে এবং তারুণ্যের চাহিদাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই এক বছরে তারা অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবে হোক রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনী জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না এবং আমি আশা করি রাজনীতির এই কণ্ঠকাকীর্ণ মাঠে যাতে সবাই উত্থান পতনকে আমরা মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এই দেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামীর প্রজন্ম চায়। আমরা সনাতনী রাজনীতিতে এখন আর বিশ্বাস করি না। আমরা ইতিহাসের দিকে কেবল যাই না, আমরা ভূগোলের দিকেও যেতে চাই। আগের জমানায় আমরা দেখতাম এই 52 ভাষা আন্দোলন, 47, 71 দিয়ে শুরু করে বক্তব্য শেষ করতে করতে তার আর বর্তমানের জন্য আর কিছু থাকে না বক্তব্যের। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি এনসিপির এই রাজনীতিতে এই অংশগ্রহণ এবং এই জাতিকে নেতৃত্ব দেওয়াকে আবারও মনে করে আমাদের জন্য একটি রাজনৈতিক বিশাল বিজয়। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে। অনেক ফুলকে আমরা দেখেছি যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 2024 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি তারা করবে এবং তাদের ম্যানিফেস্টো দেখে আমি উৎসাহিত হয়েছি। পুরো ম্যানিফেস্টো আমার মনে না থাকলেও আমি সেই ম্যানিফেস্টোর দিনে নাহিদের দাওয়াত পেয়েছিলাম। যেহেতু আমি নির্বাচনী এলাকায় ছিলাম সেদিন আসতে পারিনি, মনোযোগ দিয়ে আমি ইশতেহারটা দেখেছি। আশা করি সেই নির্বাচনী ইশতেহার সময়ে সময়ে এখানে স্ট্যাটিক না থেকে যুগের চাহিদা অনুসারে, তারুণ্যের চাহিদা অনুসারে, এদেশের জনমানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে সেই ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পাল্টাবে। যে ঘোষণাপত্র এবং উদ্দেশ্য রাজনীতিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তারা কখনো রাজনীতিতে এগিয়ে যেতে পারে না। আমি আশা করি আমার তরুণ বন্ধুদের এটা মনে থাকবে যে সময়ের চাহিদা অনুসারে এবং মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে আমাদের ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের কর্মসূচি পাল্টাবে এবং সময়ের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই রাজনীতিতে টিকে থাকা যাবে। রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, সেটা গতিশীল বিষয়। আমাদের সেই গতিশীলতাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকব। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আগে আমি বলতাম জাতীয় সংসদটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল সংসদ হবে।
আলোচনার কেন্দ্রবিন্দু, জাতীয় সমস্ত ইস্যুতে সেটা আমরা আলোচনা করে বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি দিক নির্দেশনা দিতে পারবো এই জাতির চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, আমাদের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে। এখানে যে মিডিয়ার ভাইরা আছেন অনুগ্রহ করে বলছি আপনারা এখান থেকে যাওয়ার রাস্তাটা করে দিবেন, এখানে ভিড় জমাবেন না। এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন অনুগ্রহপূর্বক রাস্তা করে দেন, ভিড় জমাবেন না। এখানে ভিড় জমাবেন না প্লিজ, আপনারা আপনাদের স্ব স্ব স্থানে চলে যান, এখানে ভিড় জমাবেন না। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম। জনাব শেখ রবিউল আলম সাহেবকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমার গেস্ট এসে আমার এলাকা থেকে পরে কই দিছি পরে কই আর চলুন দেব ও কোন করিল অভাব নাই ওরা এটা দিতে দিল সামনে কোনো সমস্যা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত আছেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, আছেন জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারোয়ার, উপস্থিত এনসিপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দল এর রাজনীতিক নেতৃবৃন্দ, রোজাদারবৃন্দ, আসসালামু আলাইকুম। এনসিপি একটু তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, একঝাঁক সাহসী তরুণদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণের একটি রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, একটা প্রগতিশীল রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে এনসিপি যথাযথভাবে অগ্রগামী হচ্ছে বিধায় আমার বিশ্বাস। তাদের দেশপ্রেম আছে, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আছে, তারা প্রতিবাদী, সোচ্চার এবং করণীয় জানে। আমি বিশ্বাস করি দেশ এবং জনগণের স্বার্থ তাদের কাছে সব পরিস্থিতিতেই অগ্রাধিকার পাবে এবং পেয়েছে, এটা আমি বিশ্বাস করি। জনগণ এনসিপিকে গ্রহণ করেছে, নির্বাচিত করেছে, আগামী দিনে আরো অধিক সংখ্যক মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করতে পারবে, সেই আকাঙ্ক্ষা ধারণ করে এনসিপি রাজনীতি করবে। এটা হচ্ছে একজন রাজনীতিক হিসাবে আমার দাবি, বিশ্বাস এবং আস্থা। নিশ্চয়ই জনগণও এনসিপি গ্রহণ করে এই নতুন রাজনৈতিক দলটিকে আগামীতে আরো বেশি জনপ্রিয় করে তাদেরকে আরো বেশি সংসদে সংখ্যাগরিষ্ঠতা দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার শাহিদুল আজম। আমরা পার্টির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পারওয়ার। জনাব মিয়া গোলাম পারওয়ার। এই
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. এনসিপির অদম্য সাহসের সংগ্রামী পথ চলার 1 বছর পূর্তিতে আজকে মাহে রমজানের এই মোবারক ইফতার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, এনসিপির সভাপতি জনাব নাহিদ ইসলাম এমপি, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণের এক সংগ্রামী অভিযাত্রায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম সঙ্গী এনসিপির আয়োজিত আজকের ইফতার মাহফিলে আসতে পেরে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমি এমপি ডক্টর শফিকুর রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এনসিপির তারুণ্যের শক্তিতে উজ্জীবিত আজকের এই ইফতার মাহফিলের সকলকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। আমরা মনে করি এনসিপি যে তারুণ্যের শক্তি নিয়ে সামনে একটা অকুতোভয় সংগ্রামী পথে যাত্রা শুরু করেছে। প্রথম জাতীয় সংসদের নির্বাচনে একটি নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে 11 দলীয় ঐক্যের শরিক দল হিসেবে তাদের নির্বাচনের যে ফলাফল, লক্ষ লক্ষ মানুষের ভোটের মধ্য দিয়ে এনসিপি প্রতি মানুষের যে সমর্থন, এটাই প্রমাণ করে জনগণের মাঝে তারুণ্যের শক্তির প্রতি, এনসিপির প্রতি মানুষের যে আস্থা তারা প্রদর্শন করেছে। বাংলাদেশের একটি নতুন বিনির্মাণের লক্ষ্যে এনসিপির সঙ্গে মানুষের আস্থা তারা এই ভোটের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মনে করি জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ, এদেশের লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি, রক্তের বিনিময়ে আমাদের যে গণ আকাঙ্ক্ষা আমরা পূরণ করার জন্য জুলাই চার্টার, জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি। নবগঠিত জাতীয় সংসদের সেশন আগামী 12 তারিখে ইনশাল্লাহ শুরু হবে। সংসদ শুরুর আগে রাজনৈতিক ময়দানে বা নির্বাচিত হয়ে যারা সরকারি দলে যাচ্ছেন বা বিরোধী দলে যারা আছেন, জুলাই সনদের ঐক্যমত্য হওয়া প্রত্যেকটি বিষয়ে বাস্তবায়ন নিয়ে কিছুটা সংশয় এবং বিতর্কের যে সূচনা হয়েছে রাজনীতিতে, আমরা মনে করি জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে 48টি সাংবিধানিক পরিবর্তনের যে সংস্কারে আমরা সবাই স্বাক্ষর করেছি, যেটা বিপুল গণভোটের মধ্য দিয়ে হায় জয়যুক্ত করে এদেশের জনগণ রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। রাজনীতি বিতর্কের জায়গা জাতীয় সংসদ নিশ্চয়ই, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষায় যেন আমরা পিছনে ফেলে না দিই, তাহলে জনগণ আমাদের গুণ বুঝতে পারে। সেজন্য জুলাই সনদে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া সংস্কারের প্রত্যেকটি বিষয়ে জাতীয় সংসদে যা গণভোটে গিয়েছে, হায় জয়যুক্ত হয়ে যা গণভোটে রেকর্ড হয়ে আছে, সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাশ হতে পারে, অনুমোদিত হতে পারে। এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব। আজকের ইফতার অনুষ্ঠানে আসতে পেরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আবার
এখানে উপস্থিত সুধীবৃন্দ এবং এনসিপির বিপ্লবী কর্মীদেরকে, যৌবনই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু সৃষ্টি, যা কিছু ভাঙা গড়ার ইতিহাসে তরুণদের ভূমিকাই হচ্ছে মুখ্য। বাংলাদেশের কোটি কোটি মানুষের দীর্ঘ 17-18 বছরের যে ত্যাগ, যে লড়াই, যে সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তারুণ্যের শক্তি একটি অজেয় শক্তি হিসেবে লড়াইয়ের সংগ্রামে একদিকে জাতীয় সংসদে, অপরদিকে রাজপথে সেই সংগ্রামেই তারা সামিল থাকবে। এবং আমরা অবশ্যই সবাই মিলে হাতে হাত ধরে গঠনমূলক নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করব। আজ ইফতার মাহফিল থেকে সেই অঙ্গীকার নিয়ে আমরা যেতে চাই। ইফতার মাহফিলের শুভকামনা করি। মাহে রমজানের পবিত্র উদ্দেশ্য হলো কোরআন নাজিলের এই মাসে কোরআনকে বোঝা, কোরআনকে পড়া, কোরআনের আলোয় নিজের জীবন এবং সমাজকে আলোকিত করা। আর রোজার মধ্য দিয়ে তাকওয়ার সঞ্জীবনী শক্তি, মিথ্যা থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে অপরাধ থেকে নিজেকে মুক্ত করার যে নৈতিক মোরাল পাওয়ার সৃষ্টি করার এই তাকওয়ার শক্তি রোজা রেখে আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এনসিপির সংগ্রাম মুখর 1 বছরের পথ চলা সফল হোক, আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক, কুসুমাস্তীর্ণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার সাহেবকে। এই মুহূর্তে আমাদের একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে। গত 1 বছরে জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারি 2025 এবং 28শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 এই সময়কালের মধ্যে আমরা যা যা কিছু রাজনৈতিক ময়দানে আমরা করেছি, সাংগঠনিকভাবে করেছি, বাংলাদেশের জনগণ আমাদেরকে যে যে সমর্থন দিয়েছে তার একটি ক্ষুদ্র চিত্র আমরা স্ক্রিনে এখন প্রদর্শন করব। তো সবাইকে আমন্ত্রণ জানাবো সেটি দেখার জন্য। সবাই শান্ত হয়ে বসি, আমরা আমাদের ডকুমেন্টারিটা প্লে করতে যাচ্ছি। লাইটগুলো কি থাকবে? যে আপনারা সেই পরিবেশটা তৈরি করুন, আমরা ডকুমেন্টারিটা এখন প্লে করব। দীর্ঘ 15 বছরের একদম বন্ধ করা রাজত্বে মানুষের কথা বলার অধিকার ছিল শৃঙ্খলিত, আর ভোটাধিকার সে যেন ছিল সুদূর পরাহত এক স্বপ্ন। এক অদ্ভুত স্বৈরতন্ত্র জেঁকে বসেছিল এদেশের প্রতিটি মানুষের হাহাকারের ওপর। কিন্তু অন্ধকার যত গভীরই হোক, এ দেশের মানুষ ঠিকই ঘুরে দাঁড়াতে জানে। 24শে জুলাই ছিল সেই ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। রাষ্ট্রশক্তি যখনই দমনে নেমেছে, ছাত্র জনতা এক হয়ে তার সামনে ইস্পাত কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ছাত্র জনতার সেই রক্তঝরা মহাকাব্যিক জুলাই বিপ্লব শুধু একটি শাসনের পতন ঘটায়নি, জন্ম দিয়েছিল এক নতুন আকাঙ্ক্ষার। সেই আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায় বিচারকামী নতুন বাংলাদেশের। জনতার সেই পবিত্র ম্যান্ডেটকে কাঁধে নিয়ে আগামীর এক নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই 2025 সালে জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগের পুনর্রচনা করেছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। শহীদদের স্মৃতি, আহতদের সাক্ষ্য, মানুষের দুঃখ আকাঙ্ক্ষা এবং জেলা থেকে জেলায় ছড়িয়ে থাকা অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা দেশ জুড়ে নতুন সংযোগ গড়ে তোলে। জুলাইয়ের মর্যাদা রক্ষায়, ন্যায় বিচার
নতুন সংবিধান, গণপরিষদ ও জুলাই সনদের দাবিতে এনসিপি সংস্কারের প্রশ্নে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে দলটি স্পষ্ট করে, রাষ্ট্র পুনর্গঠনের 3টি মূল ভিত্তি হল ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ। আমরা পেছনে ফেলে এসেছি অন্ধকারের এক দীর্ঘ অধ্যায়, আর সামনে তাকিয়ে আছি এক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। জনতার শক্তিতে, জনতার জন্য জাতীয় নাগরিক পার্টি এগিয়ে চলেছে এক নতুন সূর্যোদয়ের দিকে। সেই পথ চলার প্রতিফলন দেখা যায় 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে। আমরা বৈষম্য এবং দুর্নীতি মুক্ত করে একটা ইনসাফ ভিত্তিক দেশ তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষকে এক নতুন রাজনৈতিক দিগন্তে নিয়ে যাওয়ার লড়াইয়ে এনসিপি 6টি আসনে জয় পায়। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। অদম্য পথ চলার 1 বছর, বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। আশা করছি আমাদের এই ডকুমেন্টারিটি আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আমরা সুধীবৃন্দ, আমরা ইফতারের প্রায় কাছাকাছি সময় উপনীত হয়েছি, সুতরাং আমরা সর্বশেষ সমাপনী বক্তব্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত করব। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সমাপনী বক্তব্য রাখার জন্য। সুধীবৃন্দ, এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, উপস্থিত হয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার জুবাইর আহমেদ ভুইয়া সহ এবি পার্টির নেতৃবৃন্দ। তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের 1 দফার ঘোষক, যার আহ্বানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বাংলাদেশের আন্দোলনকামী ছাত্র জনতা ছুটে এসেছিল ঢাকার রাজপথে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম। ফারুক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির 1 বছর আজকে পূর্ত হতে যাচ্ছে। 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবং উপস্থিত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী এবং ঢাকা 10 আসনের এমপি শেখ রবিউল আলম,
এছাড়া 11 দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি সহ খেলাফত মজলিস এর প্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত রয়েছেন, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই আয়োজনের আমাদের অন্যতম প্রধান উপলক্ষ জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। শহীদ পরিবার প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন, জুলাই আহতরা উপস্থিত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 1 বছর আজকে পালিত হচ্ছে। এই 1 বছর আমরা নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গিয়েছে। শুধু এনসিপি নয়, পুরা বাংলাদেশই আসলে এই 1 বছর বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা জানেন, গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়, সেই সময়কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার জায়গা থেকে সেই চেষ্টা করেছে। আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রতিপাদ্য, যে দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত ও বিলোপের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে। সেটার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের গণরায় বাস্তবায়ন, সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। এবং আমাদের আজকের অন্যতম আরেকটি প্রতিবদ্ধ হচ্ছে যে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যেই বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথ চলা 1 বছর হলেও এনসিপির পিছনে অনেক বড় প্রেক্ষাপট রয়েছে। আমরা আজকে স্মরণ করছি 2013 সালের হেফাজত ইসলামের যে আন্দোলন, আলেম ওলামাদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন, গণহত্যা হয়েছিল। 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং পিলখানার যে গণহত্যা এবং জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই প্রেক্ষাপটের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল। গত বছর 2025 সালের 28শে ফেব্রুয়ারি এনসিপি 28শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হলেও গণ অভ্যুত্থানই আসলে আমাদের শিকড়। গণ অভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগোতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারে নির্বাচনের 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আর আজকের এই আমাদের আয়োজনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এমপি, উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গত 1 বছর ধরে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তৃণমূল সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, এই নির্বাচনে যারা সহায়তা করেছেন আমাদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাহিদ ইসলামকে। আমরা মোনাজাতের দিকে চলে যাব। আমাদের মাঝে যারা যারা উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম,
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে যেই সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদে, জনাব আতিক মুজাহিদ, জনাব আব্দুল্লাহ আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, এই মুহূর্তে আমরা মুনাজাত পরিচালনা করব। মুনাজাত পরিচালনা করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এনসিপির সদস্য সচিব জনাব মাওলানা সালাউল্লাহ খানকে। জনাব মাওলানা সানাউল্লাহ খান আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব মাওলানা আশরাফ আলী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আমরা সর্বশেষ একটা স্লোগান দিয়ে এরপরে আমরা মোনাজাতে চলে যাব। আমরা বলবো দেশ যাবে নতুন পথে, আপনারা বলবেন ফিরবে না আর ফ্যাসিবাদে। দেশ যাবে নতুন পথে, দেশ যাবে নতুন পথে, দেশ যাবে নতুন পথে। ধন্যবাদ। সকলেই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকলের রমজানের রোজাকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জাতীয় নাগরিক পার্টির 1 বছর পূর্ণ হয়েছে। ইয়া আল্লাহ, এই সংগঠনের প্রতিটা নেতা কর্মী সদস্যকে এদেশের জনগণের জন্য, এদেশের জন্য ইয়া আল্লাহ কাজ করার আপনি তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, জাতীয় নাগরিক পার্টির প্রতিটা সদস্য, প্রতিটা নেতা কর্মীকে দেশের জনগণের জন্য, এদেশের জন্য সকল প্রকারের ত্যাগ এবং কোরবানি দেওয়ার তৌফিক আপনি নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, সকল প্রকারের আধিপত্যবাদ, সকল প্রকারের ভিনদেশী চক্রান্ত থেকে দেশকে আপনি হেফাজত করুন। এদেশের মানুষের উপরে, দেশের উপরে আপনি খাস রহমত বরকত নাযিল করুন। সকল প্রকারের জুলুম অত্যাচার থেকে দেশের মানুষকে আপনি হেফাজত করুন। সকল প্রকারের ফেসিলিটি চক্রান্ত থেকে, ফেসিলিটি আক্রমণ থেকে দেশের মানুষকে আপনি হেফাজত করুন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, জাতীয় নাগরিক পার্টির প্রতিটা নেতা কর্মীকে সৎ, ন্যায় এবং ইনসাফগার হওয়ার আপনি তৌফিক নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন, বাকি রোজাগুলোকে আমাদের সকলকে সঠিকভাবে পালন করার আপনি তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আধিপত্যবাদ থেকে, আধিপত্যবাদের চক্রান্ত থেকে, ভিনদেশী চক্রান্ত থেকে এদেশকে, এদেশের মানুষকে, এদেশের জনগণকে আপনি হেফাজত করুন। সকল প্রকারের আধিপত্যবাদের মোকাবেলায় জাতীয় নাগরিক পার্টির প্রতিটা নেতা কর্মীকে একজন সৈনিক হিসাবে কাজ করার আপনি তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।